এখন কইবাতে হুজুর আমরা কিতা করতাম, আমরা কোনো লাইন নাই হাস। এখন যদি আপনি সূরা ফাতিহা থেকে লইয়া আলাম তারা পর্যন্ত আপনার মুখস্থ হয়, আর প্রতিদিন যদিও গুণ আপনি সকাল বিকাল তিলাওয়াত করিয়া যায়, কিয়ামতের দিন আল্লাহ কইব ও আলাম তারা পর্যন্ত হাফিজ সাহেব দাঁড়াও, সূরা ফাতিহা থেকে তুমি তিলাওয়াত করো। এক আয়াত তিলাওয়াত করিয়া আলাম তারা পর্যন্ত যতটা আয়াত হইব অত তালা বিশিষ্ট জান্নাত হইবা। সুবহানাল্লাহ। এইভাবে এখন যদি কেউ 15 পারা পর্যন্ত মুখস্থ থাকেন বা কেউ যদি শুধু সূরা ইয়াসিন তিলাওয়াত জানেন, মানে যে যতটুকু হাফিজ হইবা অত তালা বিশিষ্ট অত আয়াত বিশিষ্ট জান্নাত আল্লাহ কিয়ামতের মাঠে তোমারে দিব, যে জান্নাতের মধ্যে তো নাত নিয়ামত হল তুমি পাইবাই। প্রতিটা ইনসানে দেখার লগে লগে আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইব আল্লাহ দুনিয়ার জমিনে এরকম না নিয়ামত তো জীবনে দেখলাম না, জীবনে এত দামি দামি পাখিগুলো দেখলাম না, এত দামি দামি চেয়ার আর সোফাগুলা দেখলাম না, জমিনে বহুত জাতর ফালং গোকল দেখলাম, কোটি টাকার ফালং পর্যন্ত দেখলাম, মগর ইলা সুন্দর ফালং জীবনে দেখছি না। কই সুবহানাল্লাহ। রাজকীয় বিছনা থাকবো, দামান বেটা নয়া কইনা বেটিয়া নিয়ে যে বিছনা হাজাই, এত্তা কি আরো কোটি 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 কোন সৌন্দর্য আলা আল্লাহ জন্নতি মানুষের বিছানা রাখবো। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওটা জন্য তো আমরা দরকার নাই। ও আমার হরুতাও কিন্তু হতে জিও, এতে বুঝা যায় আপনারা আইস্তারা বেশ খাওয়াইছেন, আপনারা আবার খাইছেন। এর লাগিয়া প্রত্যেকজন মানুষে কোরআনে করিমের লগে সম্পর্ক লাগাই, ইকান আমরা জরুরি। বাংলা ইংরেজি যা পড়ই অসুবিধা নাই, কিন্তু কালামুল্লাহ শরীফ শিখতে হইলে তো দরকার জায়গা লাগবো না। আপনি স্কুল করো বইয়া স্যারে আপনার প্যান্ট শার্ট পিন্ধিয়া পড়াইতে পারতা না, কারণ তাই জানেন না তো, তাই হগুদানোর টিঙ্কুল টিঙ্কুল রুটিস্টার না কিতা কিতি করিয়া হই হগুদান এই আপুল আর বিয়ে বলো তা হইবা। মুগর ইমাম সাহেব আপনারে আলিফ দি আল্লাহ হইতো বেদি বিসমিল্লাহ হইতো সারা বুঝি। এর লাগিয়া মাদারিসের প্রয়োজন, দিন শিখতে হইলে মাদারিসের দরকার। আর আমরা যদি এখনো সজাগ না হইতে মাদারিস ই কিন্তু লাগাম লাগাই দিব সরকারে, আপনি বুধ হইতে লাগাইছে না। এখন রেজিস্ট্রেশনও 20,000 উপরে লাগে। এক কৌমি মাদ্রাসা রেজিস্ট্রেশন করতে হইলে 20,000 টাকার উপরে লাগে, আর আগে ফার্স্ট 4,000 টাকা হয়েছে, আর এখন কত 20,000 টাকা। এখন 20,000 টাকা মেসাবে জোগাড় করতে কিলা এখন আপনার সান্দা দেন না তো আপনারা কইবে মূল্যায়নতে সারা মারিয়া খাই দিতা। হ্যাঁ ইগান আপনারা না কইলেও আমার জানা আছে, মূল্যায়নতে সারা মারিয়া খাই দিত। আমি একদিন আমার মাদ্রাসার দরিয়া কইলাম ঘুরে, হ্যাঁ আমি যে চেয়ার অবাদ থাকি তুই খাইল থাকি ওখানে তুই 1 মাস লাগি, আর 1 মাস চালাই আনে ও সালানির বাদে কইস মূল্যায়নতে মারিয়া খাই না, মূল্যায়ন তোর ফেট সিডিয়া বার করি খাবাই বাদে মাপ চাইছি। কেনে চান্দাত গেলে মানুষে কত টাকা চান্দা দিকে আপনারা বলা যান। এক মাদ্রাসায় বিল্ডিং কই তো আপনারও পয়সা দিও, এটা তো আপনারও পয়সা, ও এলাকার মানুষের পয়সা না। এলাকার মানুষের যদি দেন না তো দরকার দিত। এর লাগে মাদারিস আমরা দরকার, কোরআন শিখতে হইলে মাদারিসের দরকার। আর মাদারিস যদি না থাকে মানুষের দিন দমিনো হইতো না, দিন মিটিয়ে যাব। আর দিন এমনভাবে মিটবো খেনে জানেননি ওপেন হইয়া মিডিয়ার সামনে আমরা আলী মুখলোর ঠেলাঠেলি যতদিন বন্ধ হইতো না, দিন এমনি মিটি আমরা পাঞ্জাবি আলাই তো ঠেলাঠেলি বন্ধ হয় না, যদি ও দিন এমনি মিটব। খেলালেই জানো নি আমরা অভ্যাস এগুলো আছে, খে খালি হেডু দূর হইতা, খে মহতমি হইতা, খে ফে ফে ফেন্সি ভাল হইতা, খে সু সু সুপারিনটেন্ডেন্ট হইতা। এই মোল্লা এই সরকারি মাসে এই কারণে গেছে শুধু এই ঠেলাটি। এর লাগে আমার ভাই এত অঞ্চলে মানুষ আমি চিনি না জানি না, কোনোদিন আইসি না, মগর দয়া করিয়া কৌমি মাদারিস আপনারা মন দেন। আজ মনাসরা মাদ্রাসা, মুঈনুল উলুম, শখলাফার মাদ্রাসা, লালা কাসিমুল উলুম মাদ্রাসা, দারুল উলুম শাহাবাদ মাদ্রাসা, এটাও আপনারা সম্পদ। আপনারা সম্পদ নানি। দিনানাথপুর আছে মাদ্রাসা, এই ধনীপুর মাদ্রাসা আছে, এটা আপনারা সম্পদ। আর বিশেষ করে বানাত মাদ্রাসা কেন আপনারা সময় দিতা, মাদ্রাসাতুল বানাতর প্রয়োজন আমরা ফরদে আইন। আজ আমার বইনে যদি মাসলা মাসাইল না জানে, আমার বইনে আপনারে নাপাক অবস্থায় রান্ধিয়া খাবে, আপনি বুধু হইতা না বেঠায় মুরুক আনছে বাজার তাকিয়া বুঝিও মাসলাকে বলা করি। দাওয়াত দিছ মাদ্রাসার হুজুর 3 জন, তো 3 জন হুজুর নি মাদ্রাসার হয় বেটা মুরুক আনছে ফার্ম ফার্স্ট সেদিন মুরুক জব করিয়া দিছে দিয়া হয়েছে মেশা বখলাইত্রা বেটিয়ে
মুরুকর বড় সর সকালে ফেলাই দিলে গরম পানি, মুরুকু হারাম না হালাল হইল? হারাম। উনি হারাম দিয়া মোল্লা বেটায় দাওয়াত খাইতে না, ইন্ডাস্ট্রিত ক্যান্সার হারাই থুচ্ছে। 40 দিন পর্যন্ত এই ক্যান্সার বার হইত। কয়দিন লাগবো? এখন মেসাবর দোষ না বেটির দোষ? এই না বেটার দোষ? বেটা কিন্তু ঠেলা চালাইছে রে ভাই, আস্তা দিক রিক্সা চালাইছে, ড্রাইভিং করছে, আস্তাটা দিক বিনা মেহনতে। একজন ভাই পয়সা কামাইনি দিয়ে কৌসাই, একজন ভাই মেহনত ছাড়া পয়সা কামাওনি, মাতার কাম ভত ফলাইয়া। এখন আপনি মুরুখ নিয়া দিলাই, শরীয়তর মাসলা হইল মুরুখ জব করিয়া গলাত রোগের চা আছে ওগু খোয়াইতা, ফেটো থাকি সারা বড় ফলাইতা, এর বাদে গরম পানি ফলাইতা। বুঝছো নি মাসলাই? এর আগে যদি ফেলাই দিনতে মুরুখ হারাম হয়ে যায়। যদিও বিসমিল্লাহি আল্লাহু আকবার হইছই, মগর বোর সকালে ফেলাই দিলে মুরুখ হারাম হয়েছে। এখন হারাম তো বাইসাবেও খারায় না, মজা হয়েছে। আমার বউরা তো রান্ধায় খুব মজা হয়েছে, লোকে ভামও দিলারায় ইলা রানতে আর ভারস না নিবা কোসাই নাই তো ভেট পরিবার চেটা খাইলাম, কিন্তু খাওয়াইছে কিনা হারাম। এর লাগি নারী জাতির মাসলা মাসাইল শিক্ষা প্রয়োজন। হইবাতে আমরা তারা মকসুদুল মুমিন ফরিয়া দিলাই বা এই আপনার দিলাই বাড়িতে ফরিবা। মকসুদুল মুমিন কান পারফেক্ট কোনো কিতাব নাই, পারফেক্ট কোনো কিতাব নাই মকসুদুল মুমিন। বুঝছেন নি ভাই? মকসুদুল মুমিন পারফেক্ট কোনো কিতাব নাই। এখানোর যে লেখনেওয়ালা লেখক এর মাঝে কিছু বেদাল আছে। এর লাগে আমার বইনে মকসুদুল মুমিন ফরিয়া আউরি মানুষের ফতোয়া দিন না জানি, এখন করে বেঠিনতে পারলা ফতোয়া জানেন ভাই। আর আমার বরাকর বই তো বাংলাদেশের কিন্তু পুরা ওয়াইজ হয়ে গেছে খাওয়ারে, এটা যা আঙ্গুল ঘুরে যাওয়া ধরেন, বুঝছেন? এটা খালি কেয়ামতের আলাম। কের আলামত? কেয়ামত। স্টেজ দেওয়া বাসন দিতরা থাই গলা দিয়া। হ্যাঁ, এর লাগে আমার বনিতর মাসলা দরকার। এমনকি একজন বইনে যদি তার পিরিয়ড বেমার হয়, মেন্স বেমারে দেখা দিলায়, কতদিন স্বামীর লোকে আপনার সহবাস করতে পারতা নাই, এই বিয়াভারেও তার মাসলা শিক্ষা জরুরি। ফরজ গোসলবার বাদে কোন কোন কাম করা হারাম, এই মাসলা জানাও তার লাগি ফরজে আইন। আর এই মাসলাগুলা জানতে হইলে, শিখতে হইলে যে স্যার কাছে শিক্ষা যেত নাই, ওই বানাত মাদ্রাসার প্রয়োজন আছে। ঠিক কিনা? প্রত্যেকজন মানুষে বানাত মাদ্রাসাত নিজের মেয়েরে দিও, নিজের বাতিজি দিও, নিজের বোন দিও, ফরাইয়া ওখানে মাসলা মাসাইল শিখাইও। কারণ তোমার মেয়ে যদি তুমি মারা যাওয়ার পরে তোমার বউরে অর্থাৎ তাইর মারে যদি জনদার নমাজ না পড়ে এখানে গোসল দেওয়ায়, তাইর মারে যদি ইন্তেকাল হইতে সময় দারোগিয়া কোরআনে করিম থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া দোয়া করে, আল্লাহ তোমার মেয়ের তিলাওয়াতের খাতিরে তোমারে আল্লাহ ঈমানের সহিত জমিন থেকে বিদায় দেওয়াইবা। হই সুবহানাল্লাহ। বলিতে দারোগিয়া তিলাওয়াত করতাম ভাইয়ান, বুঝছেন নি কোথায় কান? এর লাগি বনিতে তিলাওয়াত শিকিতা। এই দেখাল করে সকল বনিতে তিলাওয়াত জানুন না। আবো দেখবা বহুত বেটিনতে ময়তর দারোগিয়া পড়িবা ইয়াসিন ওলে কুরআনি নাকি ও চলে, তা বহুত জায়গাতে আমরা শুনছি। এখন আপনি জাইন মুফতি হলরে জিজ্ঞাসা করেন, কোনো মানুষে যদি লেখানে জ্বলি এইভাবে কোনো মসজিদর দারোগিয়া তিলাওয়াত করিলা, এই মসজিদ ঠিকু যাইতো আসলো জাহান নামে 1000 বছর বাদে, এগু এই তিলাওয়াতর কারণে আরো 10,000 বছর আগে আল্লাহ দুজখ দিবা। নাউযুবিল্লাহ। এখানে লেখনে জলি তিলাওয়াত করনেওয়ালা গুনাহগার আর শুননেওয়ালাও গুনাহগার। এর লাগে আমার বইনে তিলাওয়াত শিখতো। আমার বনিতে মনোকতরা বলে হুজুরাই আমরা রে ভাই উরুস শুরু হল না, উরুস নাই তোমার তান্তে আজকে প্র্যাকটিশন দিয়া যায়। আমার বইনে যদি বানাত মাদ্রাসাত পড়ে, কোরআন আর হাদিস ভিত্তিক আলোচনা যদি শিখে, এক জামাইরে আমার বইনে কিভাবে খুশি করিয়া জমিনে চলতো, হযরতে ফাতিমা আলীর লগে কেমন ব্যবহার করছেন, আয়েশা নবীজির লগে কেমন আচরণ করছেন, নবীজি আয়েশার লগে কেমন আচরণ করছেন, যদি আমার বইনে মাসলাটা জানে, এই বইনে জীবনে তাই জামাইর অবাধ্যতা হইতো না, জীবনে কোনোদিন স্বামীর অবাধ্যতা হইতো না। এই বইনে তাই স্বামীর খেদমত করি করি জমিন থেকে যাইব। আর কোনো বনিন তোর স্বামী যদি জমিনে রাজি থাকেন, আর স্বামী তুইয়া যদি কোনো বোন জমিন থেকে যাইন গিয়া, আর স্বামী যদি হাত তুলা মারি দোয়া করিয়া কয় আল্লাহ আমার স্ত্রীটা বড় বালা আসলো, বড় আমলি আসলো, বড় দিনদার আসলো, তুমি মাহফুরির জন্য থান্তা দিও। আল্লাহ স্ত্রীর হক স্বামীর দোয়ারে কবুল করিয়া ওই স্ত্রীর জন্য দিব। হই সুবহানাল্লাহ। এর লাগিয়া স্ত্রীওয়ালা বিয়া করিও, বেঠিরে গুয়ান্তায় আমার বোন যারেও বিয়া করো তোমার পার্সোনাল ব্যাপারই থা, মগর বিয়া করতে কিছু দিনদার চাইবা, তিলাওয়াত করনেওয়ালা চাইবা। আপনারা
মনে কথা আমি মাতিতা আর হালকা পাতলা কিচ্ছু মাতিলাম না, মাতিয়ার রাসূল গভীরে চিন্তা করুন। এর লাগে সকলতা খালি আসুন না জানি। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি করে কান্দো। কুরআন আয়া বেশ হাসিলে দিল মুর্দা হয়ে যায়। নবীদের সুন্নত আসলো মুস্কি হাসি দেওয়া, নবীদের সুন্নত। তে তুমি না খারাপ হইলা ইলা হাসি দেওয়া নাই, জোরে হাসিলে দিল মুর্দা হয়, আর মুস্কি হাসি দিলে দিল দিন দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর নবীদের সুন্নত পালনে আরো দূরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি মুস্কি হাসি দিও, কিরা দিবা? মুস্কি হাসি দিবা তো। মুস্কি হাসি, মুস্কি হাসি দিলে দাঁতর ফাইল বার হইতো না, বুঝছেন? হ্যাঁ মনে হল, বুঝছো তো? আর মুস্কি হাসিত মায়া বেশ লাগে। মুস্কি হাসিত ও বনিত্রে যতকে নয়া কানেকশন লাগাই দেখা পয়লা মুখে দিছাই, আর যেমতে ঠুট লাড়িয়ে তুরা হাসি দিলাইলো, কয় খাম হয়ে গেছে, খেনে সাকসেস হয়ে গেছে। মুস্কি হাসি দিছে, এর লাগিয়া মুস্কি হাসি দিও, সুন্নত নবীর ইয়াদ রইব তো। ও খাত আসলাম কোরআনে করিম আইছে শিক্ষা লইয়া। আল্লাহ নবিয়ে ফরমাই, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দুনিয়ার জমিনে যদি সবচাইতে বালা মানুষ, সবচাইতে দামি কোনো মানুষ তখন এই নইলা দেন কোরআনে করিম শিক্ষা দেওয়াই, শিক্ষা দেন আর এবং দেন শিক্ষা লইন। দূরে হোক সুবহানাল্লাহ। এখন অন্য হাদিস নবীজি ফরমাই, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত জন্নতি কোনো মানুষ যদি জমিনের মধ্যে দেখতে চাও, তাহলে ওই তলবুল ইলম ঘুরে দেখিও, চাহে গু বইনক অথবা বায়ক। আমার বোন যদি ওদিকে আটিয়া মাদ্রাসাত পড়া থায়, নবী যে ফরমাইনি গু জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, ইগে দোয়া করলে আল্লাহ ঘুরাইয়া দেন না। হই সুবহানাল্লাহ। কত সৌভাগ্য না মা বাবা। হ্যাঁ, আমার ফুয়া জন্নত থেকে মুক্তিপ্রাপ্ত, আমার ফুয়ারা দিয়ে দোয়া করাই, আর আমি আমিন হই তার বইয়া 100% কবুল। আমার ফুরি বানাতো পড়ে ইগুতো নবীজির হাদিস অনুযায়ী আমার ফুরি একটা জন্নত জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, ইগুর দোয়া কবুল। ফুরি রেখো, তুমি দোয়া করো, আমরা আল্লাহুম্মা আমিন দাঁড় বইয়া কই, অত দোয়া কবুল। এর লাগিয়া আল্লাহ সব নিয়ামত দুনিয়ার থেকে লইবার ব্যবস্থা করিয়া দিছে, মগর আমরা লওয়া জানি না। আর তলবুল ইলম হইতে হইলে তো গাছতলা তুই হইতে না, মাদ্রাসা লাগবো, লাগবো না? আর খাস করে বনিতর মাদ্রাসা এটা ফর্দা লাগে। ছেলেরা মাদ্রাসা হইলে গাছতলা ধোয়ানি যায়, মগর বানাত মাদ্রাসাত ফর্দা লাগে। ফর্দা শুধু কাপড় দি নাই, ওয়াল লাগবো, মজবুত লাগবো। আর এক ফুয়া হিনতাকে উগি দিয়া দেখতো না, অথবা গুনার বাকি উস্তাদ হল হয়েছে। এর লাগি মাদ্রাসা ফাঁকা বানানি লাগে, মাদ্রাসা। হ্যাঁ, প্রত্যেকজন এদিকে খেয়াল করুন জানি, নতুবা মাদ্রাসা ঠিকাইতে পারতে। আর শিক্ষা এমন এক জিনিস, জমিনও আপনারা মানুষ বানাইব শিক্ষা, আর জমিনও জানোয়ার বানাইব শিক্ষা। তবে দলীয় শিক্ষার ডিফারেন্স আছে। যারা গার্জেন তো হলিনো আসো, আমার আওয়াজ হুন্ডায়, হরুতারে মাদ্রাসা মসজিদে পড়াইতে সময়, স্কুলে পড়াইতে সময় খালি পার্সেন্টেজ বা মার্কে দি চাইবা না, বুঝছো নি? কিনা বলছি, হরুতারে মার্ক আর পার্সেন্টেজের বা চাইয়া এই টেনশন দিবা না, ও টেনশন তারে দিবা। যতখান ফরে অতখান তারের মানুষত্বগিরি থাকতো। কারণ আপনারা ভাগ্য লইতা নিকে লেটার পাইতো, কিতা মার্ক পাইতো, কিতি মার্ক পাইতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমি আপনারা সামনে পড়িছিলাম, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ নবীজিরে কইয়া দিলা, নবী আপনি জানাইয়া দেন, কুল ও নবী আপনি কও, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি প্রত্যেকজন উম্মতরে আর মানুষ জাতিরে জানাইয়া দিন, শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। সুবহানাল্লাহ, আছে না? ঠেলালায় আর মসজিদের ইমাম বেটা সমান নি, সমান নি। কেজি ওয়ানও দিন ফরন, আর যেন
আপনার 10ও পড়েন, দুইজন সমান পার্থক্য আছে। ওলা শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজে আল্লাহ কইতে আমি না কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালাম, জান্নাওয়ালা সমাজ ওয়াল্লাযীনা লা ইয়ালাম, আর না জান্নাওয়ালা সমাজে আসমান আর জমিন ডিফারেন্স, পার্থক্য আছে। দূরে করি হোক সুবহানাল্লাহ। যেমন অন্ধকারে আর আলোয়, ওলা যুলুমাতু ওয়ালা নূর, অন্ধকারে আলোয় যেমন ডিফারেন্স আছে, দুনিয়ার জমিন শিক্ষিত আর অশিক্ষিত সমাজে ডিফারেন্স আছে। আর শিক্ষিত ওই মানুষের জমিনের মধ্যে বলা হয়, আল্লাহ কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে সূরার মধ্যে ফরমায়েন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ রহমানের কসম খাইয়া খাইয়া, আমি আল্লাহ রহমান আমার সিফতি নাম দ্বারা সূরারে শুরু করিয়া তোমাদেরকে জানাইয়া দিয়ার। অত সময় পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মানুষ হইতে পারত নাই, অত সময় পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণরূপে ইনসান হইতে পারত নাই, যত সময় আমার কালামুল্লাহ শরীফ ওই মুসলমানের জমিন শিক্ষা গ্রহণ করছে না। সুবহানাল্লাহ। আপনি অত সময় মানুষ হইতে পারতেন না, যত সময় পরিপূর্ণরূপে আপনার আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি নাজিল করতে পারছেন, তিলাওয়াত করতে পারছেন না, কোরআনে কারীম তিলাওয়াত শিখতে পারছেন না। মাস্টার উত্তর মিলাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা যদি অরিজিনাল জমিন মানুষ হইতে হয়, 100% যদি মানুষ জমিনের মধ্যে হইতে হয়, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমরা আমার কালামুল্লাহ শরীফের শিক্ষা গ্রহণ করো, তোমাদের জিন্দেগির মধ্যে কালামুল্লাহ শরীফের সেটিং করো, তোমাদের জিন্দেগির মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফে সেট করিয়া লও। আল্লাহর কালামের হুকুম আর আহকাম, আল্লাহর কালামের বিধানকে জমিনের মধ্যে সেটিং করিয়া যাও। দুনিয়ার জমিনও সাকসেসফুল হইবাই, আখিরাতের ময়দানও সাকসেসফুল হইবাই। আমার বনিন তোরে হর সময় এখানে কোরআনে কারীমের 18 নম্বর পারা সূরা নূর নামে এক সূরা আছে, ওই নূর সূরাটা আমার বনিন তোরে পারলে প্রত্যেকজন বাবা হলে মুখস্থ করাইয়া বাংলা তর্জমাগুলা করানি লয়। কারণ শেখ আহমদ আলী বাসান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি কোনো মানুষে তার মেয়ের যদি কোরআনে কারীমের প্রত্যেকজন নারীয়ে যদি কোরআনে কারীমের 18 নম্বর পারা সূরা নূর যদি মুখস্থ করিয়া বাংলা তর্জমাগুলা শিখিলায়, ইগোর জীবনে আর কোনোদিন বেপরদয়া চলতো নাই, জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করতো নাই। ইগে তাই জামাইর লগে কেমন ব্যবহার করতো, তাই হৌরর লগে কেমন ব্যবহার করতো, হরির লগে কেমন ব্যবহার করতো, দেওরের লাগে কিভাবে চলতো, মামার ঘরের ভাই, ফুফুর ঘরের ভাই, নানার ঘরের ভাই, চাচার ঘরের ভাইয়ের লগে কিভাবে চলাফেরা করতো, আমার বইনে ও সূরার মধ্যে পাইব। সুবহানাল্লাহ। সূরা নূর 18 নম্বর পারা, কয় নম্বর পারা? নাম কিরা? সূরা নূর। ইয়াদ রইব তো? আমার বনিন তোরে ওকে শিখাইও, ওকে মুখস্থ শিখাইও, আর শিখাইতে কি বানাতো দিও না ফিবা, ইনদিকে কারিয়ানাও আছে লোকে। হায় আর কিটা সুযোগ পাইতা তারও আগর জবানা আব্দুল কাদের জিলানিয়ে 6 মাস আটিয়া খান্দে দি বেগ ফালাই আটিতে 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 এক দেশ থেকে আরেক দেশও কিয়া মাদ্রাসা পাইছে। এখন ও মনাসুরা কৌমি মাদ্রাসা, ও গুদামঘাট বানাতে খান, ও বানাতে খান, ও কুশিলাত মাদ্রাসা আরে খান, ও বাবা আছেন। হ্যাঁ, এর বাদেও ফরিদরা কম না বেশি? কম। এর লাগি মাদ্রাসার গুরুত্ব আমরা কিছু আর গিয়া না গেলে হইতো না, আমরা ধ্বংস হইছ। এই এলাকার যদি মাদ্রাসা ধ্বংস হয়, এই এলাকার প্রত্যেক মানুষ ধ্বংস হইবে, দুনিয়ার ধ্বংস হইবে, আখিরাত ধ্বংস হইবে। নাউযুবিল্লাহ। আল্লাহর কসম, মাদ্রাসা যদি আপনারা কারণে ধ্বংস হয় জমিন, আপনারা মাদ্রাসাত খেয়াল দেন না, ছাত্র দেন না, মেসা বকলর ভাই খেয়াল করেন না, মাদ্রাসা তো তুলে দিয়ে যাইব, লোকে এই এলাকার থেকে আল্লাহ তার রহমত উঠাই দিব। হুক নাউযুবিল্লাহ। বরকত উঠাইব, আল্লাহর নজর হরাই দিব, এই এলাকার মানুষ ধ্বংস হয়ে যাব। এর লাগিয়া মাদ্রাসাত খেয়াল দিব তো ইনশাআল্লাহ, মাদ্রাসার ভাই খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসাত খেয়াল হইতো, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা গরম পানি আনবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো মানুষের তলবুল ইলমে জমিনের মধ্যে মহব্বত করিলায় আর নবী অখলরে উলামায়ে কেরাম অখলরে যদি জমিনের মধ্যে মহব্বত করিলায় ইকে গুয়া কে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করলো আর দেখে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত লাগাইলো এই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইবা কই সুবহানাল্লাহ কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যদি আমার ডরানেওয়ালার কোনো জাত থাকে ভয় করনেওয়ালার কোনো জাত থাকে ওই জাতর নাম হয়ে থাকলো উলামায়ে কেরাম যেদিন উলামায়ে কেরাম হল জমিনের মধ্যে 2 নম্বর হইবারে মুসলমান জানিও দুনিয়াও 2 নম্বর হইব যেদিন উলামায়ে কেরাম হলে প্রকাশ্যভাবে গুনাহ করা জমিনে শুরু করবা এদিন দুনিয়া জমিন ধ্বংস হইব কিয়ামত পর্যন্ত মানুষ শান্তি পাইতো না এখন আউযুবিল্লাহ আল্লাহ আমরার এমন এক নিয়ামত জমিন দিলা গোটা ভারতটা উপমহাদেশের মধ্যে আমাদেরকে এত সম্মানিত উলামায়ে কেরাম হল দিলা এত দামি দামি উলামায়ে কেরাম হল আল্লাহ দিলা প্রতিজন উলামায়ে কেরাম হলে প্রত্যেকজন আলিমে দেখছি নামাজ পড়েন প্রতিজন আলিমে দেখছি রোজা রাখেন প্রতিজন আলিমে দেখছি তাহাজ্জুদের নামাজ পড়িয়া জেবলাওয়াত তুলা মারন হুনাদা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম প্রত্যেকজন মুমিন হলে উলামায়ে কেরাম হলে আতুলা মারিয়াওয়াকে উলামায়ে কেরাম হলে দোয়া করেন আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের মাফ করিয়া দিও আমি যে এলাকাত খাই ওই এলাকার মানুষের মাফ করিয়া দিও এটা একমাত্র উলামায়ে কেরাম হলের গুণ পৃথিবীর আর কোনো মানুষে নিজের লাগি দোয়া করে বংশর লাগি পর্যন্ত দোয়া করতে দেখা যায় না ঠিক কিনা এর লাগে আলিম হলের লগে মহব্বত লাগাও উলামায়ে কেরাম হলের লগে মহব্বত লাগে দিনের দরজগারে যত মুসলমানে নিজের টাকা দিয়া নিজের পয়সা দিয়া নিজের সম্পত্তি যখন জীবিত রাখবায় যদি কোনো মুসলমানে মাদ্রাসার তলবুল ইলম হল দিয়া এদেরকে যদি দাগির খাওয়ায় মাদ্রাসার হুজুরদের যদি দাগির খাওয়ায় কিয়ামতের ময়দানে আল্লাহ জিকির করবা তোমার নাম আমল সাইয়া যখন দেখবা তুমি জাহান্নামী দুজখী আল্লাহ জিবরাইল দে কইবারে জিবরাইল যাও আমার বন্দারে তো জাহান্নামের মধ্যে তুমি দিলারায় আমি আল্লাহ কইয়া দি আরেকটা বার আমার বন্দার নাম আমল খানটা তুমি কুলিয়া চাও জিবরাইলে নাম আমল খান কুলিয়া দেখবা ওই ডায়েরির মধ্যে লেখা আপনি জমিনে কোনোদিন আলিম হইতে পারছো না আলিমর ছাত্র হইতে পারছো না মগর জান আর প্রাণ দিয়ে আলিম অখলরে জমিনে মহব্বত করতায় তলবুল ইলম অখলরে দাগিরে খাওয়াইতায় ও কথা খানটা যখন লেখা থাকবো আল্লাহ লগে লগে কইয়া দিবা এগুতো আমার নবীর হাদিসের কথা হইল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালতাকুন খামিসাস তোমরা 4 নম্বর হইও 5 নম্বর জমিনে কোনোদিন হইও না দুনিয়ার ধ্বংস হইবায় আখিরাতের ময়দানে ধ্বংস হইবায় হুকুন আউযুবিল্লাহ আল্লাহর লগে লগে জিবরাইল কইবা আল্লাহ এই বান্দা তো দেখা যায় জমিনে আলিম হকলরে মহব্বত করিয়া মাদ্রাসার মধ্যে সদকা দিকে তলবুল ইলম হকলরে তাগিরে খাওয়াইতো আল্লাহ লগে লগে কইবা ওই সওয়াবের কারণে আমার বান্দারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম তোমরা জাহান্নামের শিকলার বেড়িগুলা খুলিয়া জান্নাতের সুসংবাদ হল দিয়া আমার বান্দারে জান্নাতি পোশাক হল লাগাইয়া আমার বান্দারে জান্নাত লইয়া যাও হুকা সুবহানাল্লাহ পারলে তুমি আলিম বনো নতুবা আলিমর স্টুডেন্টস বনো ছাত্র বনো
যদি আলিমর ছাত্র বনতে পারো না, আলিম অখলর খোতা মানিয়া জমিন চলিও, দুনিয়াত ফায়দা পাইবা, আখিরাতের ময়দানও ফায়দা পাইবা। যদি আলিমর ছাত্র বনতে পারো না, আলিম অখলরে দিল দিয়া মহব্বত করিলিও, মায়া করিও, মহব্বত অন্তর দিয়া করিও। কিয়ামতের দিন জান্নাত যাওয়ার রাস্তা আল্লাহ ক্লিয়ার করিয়া রাখাইব। কই সুবহানাল্লাহ। আর যারা জমিন আলিম অখলরে গাইলাও, যারা আলিম অখলর বিরোধিতা জমিনের মধ্যে কর, জানিয়ে রাখো এরার জন্মের মধ্যে বেতাল আছে, কেমিক্যাল গুড় ফুরাইল আছে। যারা আলিম অখলরে জমিনের মধ্যে গালি দিবা, ফেসবুকের মাধ্যমে গালি দাও, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গালি দাও, ইউটিউবের কমেন্টস গিয়াও যদি গালি দিলাও, তোমার জন্মের মধ্যে বেদাল আছে, কোনো শক নাই, সন্দেহ নাই। তোমার জন্মের সময় কেমিক্যাল ফুরানি হইছে, হৌটি কিনা? আমি কইয়ার না, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা এর আগে আপনি ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত মারিয়া যায়। ইউসুফ আলাইহিস সালামের বাইন্তরে বাদশাহ সুর মনে করিয়া জেলের মধ্যে ঢুকাইল। জেলের মধ্যে ঢুকানোর লগে লগে বেটায় আনি রুটি জেলের মধ্যে দিল। ইউসুফ আলাইহিস সালামের বাইনতে রুটি মুখ দেন, আর রুটি খাই না, রৌখতা ওখান হয় যে বেটিয়ে রুটি বানাইছে এগু বর্তমানে বেমার। কিতা কইছে? রুটি খাই না, কিতা কই দেখে আমরা রুটি বানাইয়া দিছে, এগু বর্তমানে বেমার আছে। বাসায় দিল কুদাম হই খারায় তো খারায় বেটাগিরি গপ দেয় বলে হইয়ার তোমরা বুধ ভাইলা কিলা বেটি এগু বেমার বলে বেমারি বেটিয়ে রুটিটাও দিলে মাধান খাসা থাকে, বুঝছেন? বেমারি বেটিয়ে রুটিটাও দিলে মাধান নরম থাকে রে বাবাই, খাসা থাকে। খবর লইয়া দেখলা বাদশায় হাসাও দে বেটিয়ে রুটি বানাইয়া দিছে, ই বেটির পিরিয়ড রোগ চলে, মেন্স বেমার চলে। এর বাদে বাদশাহ কিতা কিতি হইয়া গালিয়া দিয়া আর কি তো হইল দেখরায় কত বড় গৃহর গর্দনা বনি গেল, কথা কিচ্ছু মাতিছে, উঠিও আর এখন রুটি খাই না। বাদশাহ এগুর জন্মত বেদাল আছে। আচ্ছা হোসে দার গরো খারায় তারে যদি আপনি এইখান করি গুছা উঠবো না, ভালো লাগবো? হ্যাঁ ঠাস করিয়া হয়েছে বেড়ে কিতা হইয়া উঠ, তোমার জন্মত বেদাল আছে। বলে কিরা বুধ ভাইলা রেগুর জন্মত কেমিক্যাল ঢুকাই লিখে তো নবীর বংশরে গাইলা। বাদশাহ খবর লইয়া দেখলো মাতিকান তো হাসা, হেও জানে তার জন্মত বেদাল আছে, হে নিজেও জানে। এর লাগে ইমাম আবু হানিফার জমানাত কয়েকজন উলামায়ে কেরাম হলে বইয়া যখন মশওয়ারা খতরা, ওরকম ছোট ছোট বাচ্চা 8, 6, 7 বছরের ফুটবল খেলাইন নেন, ফুটবল খেলাইতে সময় মেসা বকল পোয়া আটটাইয়া মেসা বকল মাঝে পড়ে গেছে। এ সৰুতা ডরাইয়া দেয় না, ইলা সৰুতা হল থেকে বহুত বদর আসে মেসা বকলরে বা যে কোনো মানুষের মানুষ ডরাইয়া দেয় না। আটটা কিছু কুমড়া আলা পয়সা আলার ফুয়া দলি বেটার ফুয়া বলে তোমরা তাই একটাই নাম গেল এইতাম বেঠাগিরি দেখাইয়া ও ছুটিছে কেউ মাথান থাকি অত আলিম হল পোয়া একজন মানছে না, ভিতরে থাকি গিয়া বলল ইয়াইস সারা আলিম হল ইমাম মুহাম্মদ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আবু ইউসুফ সারা পোয়া কইলা হুজুর ব্যাপার বুঝলাম না। বলে বুঝছো না? বলে না, ইগুর জন্মত ভেজাল আছে, ইগুর এটা কিতা কই? বলে 100% হবা, দেখান কইয়ার কিনা বানাইয়া কইয়ার না সারা কইলা এটা কিতা কই? বলে আমি দেখান কইছি খবর লইয়া দেখো বিয়ালে আইয়া কইন হুজুর মাতি কেন তো একদম কারেক্ট হয়ে গেল, আপনি দেখান কইলে 100% সত্য। এর লাগে আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালতাকুন খামিসা, 4টা তোমরা জমিন হইও, পারলে আলিম বনো নতুবা আলিমর ছাত্র বনো, পারলে আলিম বনো নতুবা আলিমর ছাত্র বনো। যদি আলিমর ছাত্র বনতে না পারো, আলিম অকলর কথা শুনিয়া জমিন আমল কর। যদি আলিমর কথা শুনতে না পারো, তাহলে দিলদার আলিম অকলরে মহব্বত করিয়া যাইও। শুধু পকেটের পয়সা দিয়ে মহব্বত হয় না, অন্তর দিয়া যে কোনো সময় যখন দুয়াত লাগবা ও কথা খান্তা হই আল্লাহ উলামায়ে কেরাম হলে দিন রাত মেহনত করিয়া পরিশ্রম খতরা দিনের কর্ম খতরা আপনি তারার কর্মরে কবুল আর মঞ্জুর ফরমাও, আর এদের হায়াতের মধ্যে রিজেকের মধ্যে বরকত দেও। ও দোয়া খান্তাও যদি আপনি করেন, নবী ফরমাইনি কান আপনার দিলের মহব্বত হিসাবে গণ্য করিয়া রাখবা। আর ওই মহব্বতের কারণে কিয়ামতের দিন আল্লাহ তোমার জান্নাত দিবা। কই সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জিন্দেগির নামা আমল খান তুকাইব,
তো কইয়া যখন কোনো নফলে ইবাদত পাইতা নাই আল্লাহ জিকার করবা, আল্লাহ জিকার করবা, দেখছাই নিকে জিন্দগি তার নাম কোনো আলিমর নামে রাখছেনি বা তার ফুয়ার নাম কোনো আলিমর নামে রাখছেনি, একবার দেখিলা। ও জিব্রাইলের লিস্ট ওয়ান খুলবা, খুলিয়া দেখবা আব্দুল সত্তারর ফুয়ায় মৌলানা সালেহ আহমদ সাহেবের নামে নাম রাখি দিচ্ছে, বাসন্দি আহমদ আলী সাহেবের নামে তার ফুয়ার নাম রাখি দিছেন, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহির নামে নাম রাখি দিছেন। কইবা আল্লাহ জিব্রাইলে আল্লাহ রাখিবা আল্লাহ ইকে তো হৌ বট গাছের নামে নাম রাখছে তার ফুয়ার নাম। ব্রো গুরবা সেই আমার গুনাহগার বন্দারে মাফ করিয়া দিলাম। দূরে কই সুবহানাল্লাহ। ও আল্লাহর নাম তো রহমান, ও আল্লাহর নাম রহমান। আর ও যে রহমান যে নাম, ও নাম দিয়া কিয়ামতের দিন আপনারা আমার সামনে জন্নতি মানুষের সামনে আল্লাহ কোরআনে করিম তিলাওয়াত করিয়া শুনাইবা। হুক সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই যে তিলাওয়াত যার উপরে নাজিল হইছে, এই তিলাওয়াত করার বাদে আস্তা দুনিয়া ভাগল আবু জেহেল, আবু লহব, উতবা, সাইবার মতো কুলাঙ্গার হলে নবীজিরে মার্তা করে দিনে রাইতে মেহনত করছই, মশওয়ারা করছই, মিটিং করছই, দল দল বানাইছই। মগর নবীজিরে তো রাইত তিলাওয়াত করতার মাঝ তারা এগু কোনো আরেগু ঘরের উত্তর কোনো আরেগু ভৈসমর কোনো আরেগু হুবর কোনো উবাইয়া ও নবর তো তিলাওয়াত উন্ত্রা। সুবহানাল্লাহ হইতার সুবহানাল্লাহ। কেন যার উপরে নাজিল হইছে এই তিলাওয়াত কথা। আর যেই নাজিল করছই এই যদি কিয়ামতের দিন তিলাওয়াত করতে মজা কতক্ষণ লাগবো হইছে। হ্যাঁ সুবহান, জোরে করে কও সুবহানাল্লাহ। ও তার জন্য তো যাইতা, যে জন্য তো আল্লাহরে আমরা সচক্ষে দেখবো, যে জন্য তো গেলে আমরা আল্লাহরে সচক্ষে দেখতাম পারবো। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকজন কোরআনের খাদিম হলরে উম্মতে মুহাম্মদী যারা কিয়ামতের দিন জন্নত যাইবা, আল্লাহ জন্নতর মধ্যে জিকির করবা, জন্নতি হল আমি আল্লাহ তোমাদেরকে খোয়ার যা কিছু ওয়াদা তোমরা লগে কইলাম আমি আল্লাহ পুরা করিয়া দিছিনি। প্রত্যেকজন জন্নতি কইবা আল্লাহ সব কিছু কিন্তু পুরা করিয়া দিলাই, মগর দুইটা জিনিস এখন পর্যন্ত পুরা করছো না। বুড়ি কিতা বুড়ে যে কালামুল্লাহ শরীফ জীবনে আমরা নাদিল হইতে দেখলাম না, যার উপরে নাদিল করলা তাই তিলাওয়াত করলা শুনলাম না, শুধুমাত্র উলামায়ে কেরামের মাধ্যমে তিলাওয়াত করলাম। আজকে যদি সেই কালামুল্লাহ শরীফ খান্তা তোমার জবান দিয়ে তিলাওয়াত করতায়, আল্লাহ আমার অন্তর খান্তা বড় খুশ হইল নে। আল্লাহ তার রহমান আর রাহিমের দিকে তাকাইয়া কইবরে গুলাম সারাটা দিন দেখি আমার কালামুল্লাহ শরীফ তুই আমারে না দেখিয়া তুমি তিলাওয়াত করছত, একটা দিন আমারে তুই দেখছত না, আমি আল্লাহ কিভাবে নাজিল করলাম তাও দেখছত না, আমি আল্লাহ যার উপরে নাজিল করছি তাই তিলাওয়াত করছেন তুমি দেখছো না। এখন যখন তোমরা আমার উপরে ওয়াদা আপনার দাবি করি লাইছ, আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার তোমরার সামনে তিলাওয়াত করিয়া যাইমু। ও কথা হইয়া আল্লাহ জন্নতর মধ্যে সারা উম্মতর গোলামগুলোর সামনে বইয়া কোরআনে করিমের 27 নম্বর পারা সূরা রহমান শুরু করিয়া কইবা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ 27 নম্বর পারার ওই সূরা রহমান সিবতি নাম দিয়া প্রত্যেকজন জন্নতি মানুষের সামনে খানো বইয়া তিলা নিজর জবান দিয়া কুদরতি জবান দিয়া তিলাওয়াত করিয়া প্রতিজন জন্নতি গোলামক লরে শুনাইয়া দিবা। কই সুবহানাল্লাহ। তিলাওয়াত করা শেষ হওয়ার বাদে আল্লাহ আবার জিকির করবা। আর কি কি তোমাদের কোনো কিছু বাকি রইছে হোসাই প্রত্যেকজন জন্নতি মানুষে কইবা আল্লাহ তুমি জাহান্নামের ডর আমরা দেখাইছিলাই, তুমি আমরারে মিজানের কথা কইছিলাই, ফুলসিরাতের কথা কইছিলাই। আল্লাহ তোমার হুকুম মানতে গিয়ে জীবনে তো তোমার দেখছি না, যখন তোমার কুদরতর কদম সইদা যাইতাম জীবনে তোমার কুদরতর কদম দেখলাম না, জীবনে তোমার দুহাত মধ্যেও দেখলাম না, তুমি নিচর আসমানে আইতে তোমার পর্যন্ত দেখলাম না রে দয়াল। আজকে যদি আপনার ইবাদতের কারণে আমরা জান্নাত খান্তা দিলাই, একটা বার্তা যদি আপনি আল্লাহ আমরার সামনে খানো হাজিরি দিয়া আপনি আল্লাহ যদি আমরা দেখা দিতাই আর আমরার কোনো কিচ্ছু লাগতো না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জিকির করবা হাসাও কোরআনি বলে জি ও আল্লাহ তার রহমতের 70,000 পর্দারে সরাইয়া প্রত্যেকজন জন্নতি উম্মত হলর গোলাম হলর সামনে খানো আইয়া আল্লাহ জন্নতি বন্দার সামনে হাজিরি দিবা। কই সুবহানাল্লাহ। 70,000 রহমতের পর্দারে সরাইয়া আর কিচ্ছু লাগেনি ভাই।
আর কিচ্ছুর আগে যেইন দুনিয়া বানাইছো না আখেরাত বানাইছো, যেইন 1,24,000 নবী রাসূল হল দিছেন জমিন, কালামুল্লাহ শরীফ দিছেন, 104 খানা কিতাব দিছেন, 4 খান কিতাব পরিপূর্ণ, আর বাকি সারা সহিফা হল দিলা জমিন। এই তো জীবনে দেখছি না, কিয়ামতের দিন জন্নত যখন গিয়া দেখমু আর বাকি রইলে নি কিচ্ছু, আর সব কিছু। এর লাগি কালামুল্লাহ শরীফ আমরা দরকার। আর কালামুল্লাহ শরীফ শিখতে হইলে মাদ্রাসার দরকার। বাইন তোর মাদ্রাসা অভাব নাই জমিন। এখন আমরা বানাত মাদ্রাসাত গুরুত্ব দেওয়ালা, প্রত্যেক জায়গাত নারী জাতির পর্দাওয়ালা হিজাবওয়ালা তিনটারা বানাইতে বানাতর দরকার। আর যারা বানাত মাদ্রাসার বিরোধিতা করেন এরা আকলও কিছু কমজোরি আছে, মানুষ কিন্তু বালা বুঝেন সারাও, মগর যারা বিরোধিতা করেন এরার বুঝা দরকার। আমরা দোয়া করতাম এরার লাগি, আল্লাহ এরার সহি সমর্থিত হোক, আল্লাহুম্মা আমিন। এখানে দেখছি কারিয়ানা আছে, ছেলেরাও ভর্তি লইনি হয়, ছেলেরা আপনারা দিবা মাদ্রাসা এরা কারিয়ানা পড়িত দরকার। প্রত্যেকজন ছেলেরা দিবা, মেয়েরা দিবা। মেয়েরা তো পর্দার ভিতরে পড়বো, ছেলেরাও পর্দার বাইরে। এর লাগি মাদ্রাসাত আমরা সম্পর্ক লাগাইয়া জমিনে চলমতো ইনশাআল্লাহ, আর দূরে করিব ইনশাআল্লাহ। মাদ্রাসার লোকে দরকার। এই বানাত মাদ্রাসা যদি হয়, আর আমার বইনকে যদি হাফিজা হয়, আমার বোনের ঘর থেকে যদি কোনো সন্তান জন্মলেন, এগুলো তিলাওয়াত করাইতে পারবো না। এখন আমি যদি আমার মা মারা যায় আর আমার বোন যদি হাফিজা হয়, খেয়েও লাগবে না দাঁড়াবইয়া তিলাওয়াত করে নেওয়ালা, খেয়েও লাগতো না। আমার বইনে দাঁড়াবইয়া তিলাওয়াত করবো, গোসল দেওয়াইতে পারবো, খাফন দিয়ে। এখন পর্যন্ত বহুত মা হলোর খাফন দিয়ে বেষ্টন করেন, মেসা বকলরে পর্দার ভিতর বাড়াতে কি খোয়াল। এখনো মেসা বকলে বহুত নারী জাতির খাফন বেষ্টন করতে হইলে মেসা বকলে খোয়াল, বেটিনতে জানেন না। এর লাগি আমি দেখছি বানাত মাদ্রাসার লাগি আমরা জরুর হয়ে গেছি, ফর্দ হয়ে গেছি। তাই বানাত মাদ্রাসাত আমার একটা অঞ্চল বাইন তেদিকে মাদ্রাসাত খামর ভরা সদকা দিয়া যাইতে ওলা দিয়া যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়া আমার মাত বুঝবাইছেন তো? এর লাগিয়া বানাত মাদ্রাসা হরুতা দিবা তো ইনশাআল্লাহ, বনিন্তরে দিবা তো ইনশাআল্লাহ, মেয়ে হল হরুর মেয়ে হল দিবা। আর ওখানে দিলা খাম খাজ ওলা সম্পদ হল দিবা মাঝে মাঝে। ওই চাইলে বানানি যায়, একলা বানানি যায়। এই গাঁত ইলা সম্পদ ওলা আসই, একলা যদি চাই মাদ্রাসা বানাই দিতে পারো, কিন্তু মানুষে দেয় না। আমি গতদিন হুজাইত গেছিলাম, এক মানুষরে পাইলাম, অটাল সম্পত্তি আল্লাহ দিছে, অটাল সম্পত্তি। ও একলা বেটা এক মসজিদ বানাইয়া দিলাইছে, হোক সুবহানাল্লাহ। আমি খালি সান্দাত লাগতাম, বেটা কইলে হুজুর কিচ্ছু লাগতো না, আমার লাই দোয়া করো বলে কিতা বলে এই মাদ্রাসাত অল কমপ্লিট যা লাগবো সারা আমার পয়সা দি বানাইয়া দিন, সুবহানাল্লাহ। আমি হ্যাং করে গেছি, বেটা কইছে সাধারণ কোনো মসজিদে, বহুত বড় মসজিদ, তাও ডালাই দিয়া টাইস টুইস দিয়ে সারা দিত এক বেটা। আমি চিন্তা করলাম ইলা মানুষ আবার আল্লাহ জমিন রাখছে। যেমন আমরা বোরাকের সূর্য সন্তান আচার্য মাহবুব ভাই আজ যে তাই পদক্ষেপ লইছেন বদরহুর টাইটেল নিয়া, আমরা তার লাগি দোয়া করা দরকার। আল্লাহ ইলা মানুষ জমিন দীর্ঘ দিন হায়াত দিয়া রাখুক কই আল্লাহুম্মা আমিন। আমার বাইর কর্মরে আল্লাহ কবুল করুক কই আল্লাহুম্মা আমিন। ইলা মানুষ দরকার। এই বদরহুর টাইটেল মাদ্রাসার মতো মানুষের তাই না তো লইছই, ওখান কইছই যে আমি দিম আমার তরফ থেকে তোমার তান সারার বেতন, তবে টাইটেল দেখাতাম দিনের কর্ম। এখানে আল্লাহ ইলা পারসাবদ রাখছে, আমরা বরাবর সন্তান, আমরা গর্ব করি তা মানুষ নিয়ে। ওলা মানুষ ফয়দা হইতে আমরা ঘরে 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 আল্লাহ ফয়দা করে দিতা কই আল্লাহুম্মা আমিন। দোনোয়া বলা দোন হইলে চুলকানি বাড়ে না, দোন হইত। এর লাগিয়া আমরা আমরা সম্পদগুলারে বেখামায় ফেলাইতাম না। রে হুন পূজা মান্ডব এটা চান্দা দেও, এটা টোটালি খাম লাগে, এটা দিও না। পূজা মান্ডব মধুরি রে টেকা দিবাই আউরি দিশানো সৎকা দিও, এতে মিসকিন গেলে তারে ঘুরাইয়া দিও। এর লাগিয়া আমি আমাদের বরাকের প্রত্যেক মানুষের কাছে আমি কেন আরজ করি গিয়া
যে আমরা মাদ্রাসার লোকে কিলা তাল্লুক লাগাইতাম। এই সরকারে মাদ্রাসা বন্ধ করার লাই বহুত চক্রান্ত করেন, আপনারা হইতে পারত না। আপনারা তো জেলায় মানুষ ঘুমো, তো যারা চাকরি করেন অফিস আদালত বা সরকারি যারা চাকরি করে বা মাদ্রাসার লাইনে যারা দৌড়ায় এটার ভিতরে জিনিস যদি আপনারা বলেন হেল করে দিবেন। শুধু মাদ্রাসা বন্ধ করতে করিয়া ওয়াজ নসিহত বন্ধ করতে করিয়া সরকারে এত চক্রান্ত করে। যাই হোক, দিন দিয়ে আল্লাহ কামিয়াবি দে, আর সকল দিন কামিয়াবি রাখবো। এর লাগে আমরা সারা দোয়া করতাম আল্লাহ দিনের মাদারিস মাসাজিদ মাকাতিব দিনী মাজালিস গুলারে দিনের খানকা গুলারে কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিন কাইমার দাইম রাখতো। দূরে হই আল্লাহুম্মা আমিন, আরো দূরে করি হই আল্লাহুম্মা আমিন।